অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনের 4.2 15 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো 15 নম্বর অঙ্কে এখানে মোট 4টি অঙ্কের সমাধান করবো আজকে। তো এখানে বলা হয়েছে যে দেখো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, ঠিক আছে। তো আমাদের এখানে ক নাম্বার দেখো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এর সাথে এখানে গুণ আকারে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি, a কিউব প্লাস b কিউবে a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই উৎপাদকের সূত্র। তো আমরা এখানে এটা যেমন আছে এখানেও তেমন দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখানে শুধু পাওয়ার গুলো একটু বেশি আছে, তাহলে এটার সাথে এই সূত্রটা মিলে যায়। তাহলে আমরা এটার সূত্র একদম এখানে a স্কোয়ার কে a ধরবো, ঠিক আছে, আর এখানে বি স্কোয়ার কে b ধরবো। তাহলে এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু এখানে a স্কোয়ার করতে হবে, ঠিক আছে। তাহলে a টু দি পাওয়ার 4 কে আমরা a স্কোয়ার করবো, আর a স্কোয়ার হচ্ছে আমাদের a, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী বসাই, এখানে যেটা আছে তেমন থাকবে, ঠিক আছে। a প্লাস b স্কোয়ার সহ b, ঠিক আছে, স্কোয়ার সহ এটা a, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার, তা a হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে স্কোয়ার সহ এটা হচ্ছে আমাদের a, তাহলে a এর স্কোয়ার এই বসালাম, আর এখানে পাওয়ারের পর পাওয়ার পরে গুণ করলে 4 হচ্ছে, তাহলে এখানে যেটা আছে সেটা থাকতেছে, ঠিক আছে। তাহলে এখানে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, a মাইনাস a, এখানে a স্কোয়ার বি স্কোয়ার এটি হচ্ছে আমাদের এ বি, ঠিক আছে। a স্কোয়ার সহ এটা হচ্ছে আমাদের a, আর বি স্কোয়ার সহ এটা হচ্ছে আমাদের b, a প্লাস বি স্কোয়ারটা হচ্ছে আমাদের b, ঠিক আছে। তাহলে b এর কি হবে স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে অংশটুকু হচ্ছে b, ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে দেখো আমাদের সূত্রে পড়ে গেছে, এটা হচ্ছে আমাদের a প্লাস এটা হচ্ছে আমাদের b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a b প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এই সূত্রে পড়ছে, কোন সূত্র? a কিউব প্লাস b কিউব। তো a হচ্ছে আমাদের a স্কোয়ার সহ এইটা হচ্ছে আমাদের a, তাহলে a এর কিউব, a আমরা কিউব দিলাম, ঠিক আছে, প্লাস b হচ্ছে আমাদের এই যে b স্কোয়ার হচ্ছে আমাদের b, ঠিক আছে। তাহলে b এর কিউব দিতে হবে। তাহলে দেখো এখানে স্কোয়ার তার উপরে কিউব, তাহলে পাওয়ারের উপর পাওয়ার, পাওয়ারের পরে গুণ হবে, তাহলে a টু দি পাওয়ার 6 3 দুগুণে 6, ঠিক আছে, a টু দি পাওয়ার 6 প্লাস এখানে b স্কোয়ার তার উপরে কিউব, তাহলে পাওয়ারের পরে গুণ, ঠিক আছে, এখানে b টু দি পাওয়ার 6। এটি হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার, ঠিক আছে। যেহেতু এখানে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলছে, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল, গুণফল কত? a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে খ নাম্বার, ঠিক আছে। খ নাম্বার এখানে দেখো দেওয়া আছে ax মাইনাস by ইন্টু a স্কোয়ার x স্কোয়ার প্লাস ab xy প্লাস b স্কোয়ার y স্কোয়ার, ঠিক আছে। তো এটিও আমাদের এখানে যে ফরম্যাটে আছে সেই অনুযায়ী এখানে আছে, ঠিক আছে। এখানে এই দুইটা মিলে a আর এই দুইটা মিলে b, ঠিক আছে। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তো এখানে a স্কোয়ার করতে হবে, ঠিক আছে। এখানে দুইটা দুই রকম আছে, ঠিক আছে। যেহেতু a হচ্ছে আমাদের ax, তাহলে আমরা সেই সূত্রের আকারটা এখন এই দ্বিতীয় লাইনে করব, ঠিক আছে। তাহলে a হচ্ছে আমাদের ax মিলে মাইনাস by মিলে হচ্ছে আমাদের b, ঠিক আছে। তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, a হচ্ছে আমাদের ax মিলে, ঠিক আছে, ax, ax হচ্ছে আমাদের a, তাহলে a স্কোয়ার, ঠিক আছে। তো এখানে এর পরে স্কোয়ার এক্স এর পরে স্কোয়ার, এখানে এর পরে স্কোয়ার পড়েছে এক্স এর পরে স্কোয়ার পড়েছে, ঠিক আছে। a প্লাস a b x y এখানে যেমন আছে তেমন থাকবে, ঠিক আছে। যেহেতু ax এখানে সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে। ax টা হচ্ছে আমাদের a আর by টা হচ্ছে আমাদের b, তাহলে a b, ঠিক আছে, প্লাস b স্কোয়ার, b হচ্ছে আমাদের by মিলে এই দুইটা হচ্ছে আমাদের b, তাহলে তার স্কোয়ার, ঠিক আছে। এখানে b এর পরে স্কোয়ার y এর পরে স্কোয়ার, এখানেও সেটা থাকতেছে, ঠিক আছে। এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে। তাইলে এখানে দেখো এটা বলতে পারতেছি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a b প্লাস b স্কোয়ার। তো এটা কিসের সূত্র? এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র। এখানে যেটা প্লাস আছে সেটার মাইনাসের সূত্র, a কিউব মাইনাস b কিউবের সূত্র, ঠিক আছে। a কিউব মাইনাস b কিউব সমান a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা সূত্র হচ্ছে আমাদের 15 নম্বরে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে সে অনুযায়ী বসাই, a হচ্ছে আমাদের এই দুইটা মিলে, তাহলে a এর কিউব
মাইনাস বি হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, এ হচ্ছে আমাদের বি, তাহলে বি এর কিউব, তাহলে এখানে এ এর উপরে কিউব পড়বে, এক্স এর পরেও কিউব পড়বে, ঠিক আছে, মাইনাস এখানে বি এর পরে কিউব, ওয়াই এর পরেও কিউব, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব, ঠিক আছে। একদমই সহজ অঙ্ক, শুধু এই দুইটা সূত্র জাস্ট কি করতে হবে, মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো করা একদমই সহজ হয়ে যাবে। এরপর গ নাম্বার, ঠিক আছে, গ নাম্বারে এখানে দেখো যেটা দেওয়া আছে, ঠিক আছে, 2ab স্কয়ার, ঠিক আছে, মাইনাস 1 ইন্টু 4a স্কয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 2ab স্কয়ার প্লাস 1। তো এটি আমাদের সূত্রের আকার এ ফেলতে হবে, সূত্রের আকার দিতে হবে। তাহলে এ হচ্ছে আমাদের এই যে 2ab স্কয়ার, এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের এ, আর এই ওয়ানটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে এখানে যেমন আছে তেমন থাকবে 2ab স্কয়ার মাইনাস 1 ইন্টু, যেহেতু এ হচ্ছে আমাদের এইটা, তাহলে সেইটার স্কয়ার হবে সূত্র অনুযায়ী এ স্কয়ার, তাহলে এ হচ্ছে আমাদের এই দুইটা তিনটা মিলে, ঠিক আছে, 2ab স্কয়ার, এই তিনটা মিলে হচ্ছে আমাদের এ, তাহলে তার স্কয়ার। তো এখানে যেটা আছে সেটা এখানে থাকতেছে কিনা দেখো, 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে এখানে সেটা আছে, এর স্কয়ার করলে a স্কয়ার, এখানে সেটা আছে, b স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে এখানে b টু দি পাওয়ার 4, এখানেও সেটা আছে, তাহলে এখানে যেটা এখানে সেটা, a প্লাস এই 2, এখানে আমাদের সূত্র অনুযায়ী a স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস ab, a হচ্ছে আমাদের এই যে এই তিনটা মিলে 2ab স্কয়ার, এই তিনটা মিলে হচ্ছে আমাদের a, আর b হচ্ছে আমাদের এই যে 1, তাই তার সাথে 1, ঠিক আছে। তো এখানে যেটা এখানেও সেটা থাকতেছে, কারণ 2 এর সাথে 1 গুণ করলে কি 2ই থাকে, তাহলে এখানে যেটা এখানেও সেটা, a প্লাস এরপরে b স্কয়ার মানে 1 এর স্কয়ার, ঠিক আছে। তো 1 এর স্কয়ার দেওয়া আর না দেওয়া সমান, ঠিক আছে, তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। তাহলে এখানে দেখো a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে আমাদের এই সূত্রে পড়তেছে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ হচ্ছে আমাদের এই তিনটা মিলে 2ab স্কয়ার, এটা হচ্ছে আমাদের এ, তাহলে তার কিউব, ঠিক আছে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এই সূত্রটা দ্বিতীয় সূত্রটা পড়তেছে এখানে মাইনাস, ঠিক আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, বি মানে 1, তো 1 এর কিউব করলে 1 1ই থাকে, ঠিক আছে। তাহলে এখানে 2 এর কিউব করলে আমরা জানি 8 হয়, ঠিক আছে, 8, 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটি হয়, ঠিক আছে। তাহলে এখানে 8 a এর কিউব, তাহলে a কিউব, আর এখানে b এর পাওয়ার তার উপরে পাওয়ার, তাহলে এখানে গুণ হবে, ঠিক আছে, তাহলে 3 দুগুণে 6, তাহলে b টু দি পাওয়ার 6 মাইনাস 1, এটি হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার, ঠিক আছে, একদমই সহজ অঙ্ক। এরপরে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে এখানে দেওয়া আছে যেটা সেটা বসাই, এক্স স্কয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার, ঠিক আছে। তো আমাদের এটা এখানে এ ধরতে হবে আমাদের এক্স স্কয়ার, ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের এ, আর এই এটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে সে অনুযায়ী আমাদের সূত্রের আকারটা এখানে দিতে হবে, তাহলে এ প্লাস বি, ঠিক আছে, ইন্টু এ স্কয়ার, এই সূত্র, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, এ হচ্ছে আমাদের এই এক্স স্কয়ার, এক্স স্কয়ারটা এ, তাহলে তার স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারতেছি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার, ঠিক আছে, মাইনাস এ বি, এ এই যে এ হচ্ছে আমাদের এক্স স্কয়ার মাইনাস এ বি হচ্ছে আমাদের এ, ঠিক আছে, তাহলে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, বি হচ্ছে আমাদের এই যে এ তার স্কয়ার, ঠিক আছে। তাহলে এখানে এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট। এখন আমরা সূত্র অনুযায়ী বলতে পারতেছি এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, অর্থাৎ আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রর আকার দিতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী বসাবো, এ হচ্ছে আমাদের এই টুক মিলে এ, তাহলে এ এর কিউব এ দিলাম, প্লাস বি হচ্ছে আমাদের এই এ, তাহলে বি এর কিউব, তাহলে এখানে এক্স এর পরে পাওয়ার তার উপরে পাওয়ার, পাওয়ারের পরে গুণ, ঠিক আছে। তাহলে এখানে 3 দুগুণে 6, এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব, এটি হচ্ছে আমাদের ঘ নম্বর অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় গুণফল, নির্ণেয় গুণফল, ঠিক আছে।
কত x⁴ প্লাস a কিউব, এটি হচ্ছে আমাদের আনসার। তো এখানে যে 4টি অঙ্ক এর সমাধান করলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে মেইন হচ্ছে এই দুইটা সূত্র, ঠিক আছে? এই দুইটা সূত্র অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? অন্যথায় এই অঙ্ক করা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।